আগেকার জামানায় ছিল কন্ট্যাক্ট করে বিয়ে করা হতো মেয়েদেরকে 1 মাসের 2 মাসের জন্য কেউ যদি বিদেশে সফরে যেত সেখানে 1 মাসের স্ত্রী কন্ট্যাক্ট করে নেওয়া যেত সেটা আগে জায়েজ ছিল এটাকে সেই দিন হারাম ঘোষণা করা হলো এখনো এটা জায়েজ আছে সিয়াদের ভিতরে বন্ধুরা আমার তাই আমার নবীকে জিবরাইল যখনই বলে চলে গেলেন নিকায়ে মুতা হারাম যাদের কাছে মুতা বিবি আছে কন্ট্রাক্টের বউ আছে তারা যেন বিবিগুলোকে তাদের বাপের বাড়িতে আমানত পৌঁছিয়ে দেয় নচেত তারা মহারানা দিয়ে যেন বিবাহ আবদ্ধ বন্ধনে ধরে নেয় এই কথা বলে চলে গেলেন আর গাধার মাংস হারাম বিশ্বনবী একজনকে ডেকে বললেন তুমি এলান করে দাও গাধার মাংস হারাম করে দেওয়া হয়েছে নিকায়ে মুতা এইমাত্র হারাম হয়ে গেছে যখনই একজন সাহাবী বললেন ও সফরের সঙ্গীগণ তোমরা এলান শুনো যার যার কাছে কন্ট্রাক্টের বউ আছে তারা সেই মেয়েগুলিকে তাদের বাপের বাড়িতে পৌঁছে দাও যদি না পৌঁছাবে ভালো লেগেছে তাহলে মহারানা দিয়ে চিরতরের বিবাহ আবদ্ধ বন্ধনে তোমরা বিবি করে নাও এটা হারাম ঘোষণা হয়ে গেছে 2 নম্বরে হারাম ঘোষণা হয়ে গেছে আর গাধার মাংস খাওয়া যাবে না এটাকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে যখনই শুনলে গাধার মাংস হারাম সে তখন যে জাল দিছিল শুরু করে উঠে পালিয়ে গেল যে লাকড়ি লাগছিল লাকড়ি ছেড়ে দিলে যে নুন দেখার লেগে থালা আনছিল তখন হাত মুনতে লাগলো কি করবি রে কি করা যায় এমনি করে হাঁড়িটাকে টানতে টানতে চুলার একদিকে নিয়ে এসে হড় 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 করে চুলোতে ঢেলে দিলে হারাম শুনলে কবুল করে নিলে সঙ্গে সঙ্গে বিড়ি হারাম 63 বছর জানি তাও এখনই ধরাবো হাসার জন্য বলছি না আল্লাহ আমাদেরকে বলছে ওদের মতো ঈমান আন কামা আমানার নাস বলতে আল্লাহ ওই সাহাবীদেরকে ইশারা করছে ওদের মতো ঈমান আন সব থেকে বড় সুদের ব্যবসায়ী কে মদের ভাঁটি ছিল কার ঘরে আব্দুর রহমান ইবনে আউফের ঘরে ছিল মদের ভাঁটি এত বড় সাহাবী তিনি মদ খাওয়ার দায়িত্ব নিয়েছিলেন সাহাবীদেরকে মদ খাওয়াতেন আর সুদের ব্যবসায়ী ছিলেন রাসূলের আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কালেমা পড়লেন আশহাদু আল্লাহ ইলাহা যারা বলেন ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বনবী কাবাতে গিয়ে ঘোষণা করে দিলেন হে মক্কা মদিনার লোক আরবের লোক শুনে নাও আমার চাচা ঈমান এনেছে তিনি মুসলমান হয়ে গেছে কালেমা পড়েছে পৌতলিকতার অন্ধকারে যিনি ডুবেছিলেন তৌহিদের আলোতে ফিরে এসেছে যার গায়ে শিরকের পায়খানা লেগেছিল তৌহিদের পানিতে ধুয়েছে আজ পবিত্র হয়ে গেছে অতএব আমার চাচার টাকা যার 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 কাছে রাখা আছে তোমরা শুনে নাও তোমাদের আর টেনশন নাই আমার চাচা সুদ নেবে না আসলটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার চাচা কালেমা পড়েছে মানে আর সুদের গায়ে হাত দেবে না একজন লোক দৌড়ে গিয়ে বলছে আব্বাস খবর শুনেছ বলে কি খবর তোমার ভাতিজা ঘোষণা করে দিয়েছে তুমি নাকি আর সুদ নিবে না হ্যাঁ তুমি আর সুদ খাবে না নাকি ঘোষণা হয়ে গেছে তো হযরত আব্বাস বলছে তাই নাকি আমার ভাতিজা তো যোগ্য ঠিকই করেছে ঘোষণা তা আমি ঘোষণা করে দিই আর একবার হযরত আব্বাস গিয়ে বলছেন মদিনার লোক মক্কার লোক যার যার কাছে আমার সুদের উপরে টাকা দেওয়া আছে আমি কালেমা পড়ে ঈমান এনে তৌহিদের ছায়াতে চলে এসেছি বিধায় আমি দ্বীনের আলো পেয়ে গেছি
আর অন্ধকারে থাকবো না রে। ও মক্কার লোক, তোমরা শুনে নাও, আমার যোগ্য ভাতিজা বলে দিয়েছে সুদের টাকা আর লাগবে না, আসলটাই দিলে হবে। আর আমি হযরতে আব্বাস ইবনে আবি তালিব আমি ঘোষণা করছি, আব্দুল মুতাল্লিব, আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব, আমি ঘোষণা দিচ্ছি তোমাদের সামনে, শুনে নাও, আমি দ্বীন ইসলামকে পেয়ে এত খুশি হয়েছে, আমি কোরআনের মতো মহব্বতের সম্পদ পেয়ে এত খুশি হয়েছে, শুদ্ধ দূরের কথা, আমি আসলটাও মাফ করে দিয়েছি। আল্লাহ বলছে ওদের মতো ঈমান আন। এবার মা বোনেরা, যেখানে আমার মা বোন পর্দার ভিতরে রয়েছেন, খালা আমার, বেটি আমার, ওরা আমার বৌমা, 1 মিনিটের জন্য আমাকে শ্বশুর মনে করলেন, কিংবা মনে করলেন আমি আপনাদের আব্বা কিংবা আপনার পেটের বেটা, 2টি উপহার দিচ্ছি আপনাদেরকে, উপহার 2টি আপনারা নেন। তারা কেমন ঈমান এনেছিল, তাদের ঈমানের মজবুতি কত ছিল, শুনেছে আমলের সঙ্গে সঙ্গে লেগে গেছে। সেই একজন মহিলা প্রতিদিন মেয়েরা 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে রসুলের পেছনে পড়ে যেতেন। মাগরিব পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশার নামাজ পড়ে মেয়েরা নিজ নিজ বাড়িতে চলে গেছে। এবার এশার নামাজের পর জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে আয়াত দিয়ে চলে গেলেন, কুল্লিল মুমিনাতি ইয়াজুজনা মিন আফসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। তার মানে আয়াতটা হলো পর্দার আয়াত। আল্লাহর নবীকে বললেন, ও নবী, আখিরি পয়গম্বর, আল্লাহ এইমাত্র মেয়েদের জন্য পর্দাকে ফরজ করে দিলেন। তারা তাদের উড়নিটাকে কপালের উপর ভুমর দিয়ে নিয়ে নাকের উপর দিয়ে বইয়ে দেবে, চোখটা শুধু বেরিয়ে থাকবে, তাদের কলার, বুক, সিনা সব ঢাকা পড়ে যাবে, তাদের শরীরের উঁচু নিচু জায়গাগুলি সাদা ঢিলে ঢালা কাপড়ে এমন থাকবে। মেয়েটার বয়স কত, বডির গঠন কি, কতটা উঁচু নিচু হয়েছে, পোশাকের কারণে পৃথিবীর কোনো মানুষ যেন আইডিয়া না করতে পারে। এইভাবে তারা ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, জিনাতগুলোকে ঢেকে নেবে। এই কথা বলে জিবরাইল আমিন চলে গেলেন। মেয়েদের উপরে পর্দা ফরজ হয়ে গেছে। ফজরের আজান দিয়েছেন বেলাল, মেয়েরা আবার মসজিদে নামাজ পড়ার জন্য আসছে। এশার পরে আয়াত নাজিল হয়েছে, মানে মদিনার সমস্ত মেয়ে এখনো শুনতে পায়নি, কেউ শুনেছে কেউ শুনেনি। যারা শুনেছে পর্দা ফরজ হয়ে গেছে, তারা গোটা শরীরকে আবিত্র করে মসজিদে নববীতে আসছেন, আল্লাহর নবীর পেছনে নামাজ পড়বে। আর যে মেয়েগুলির কানে পৌঁছায়নি, তারা ছোট একটা উড়নি নিয়ে, চুড়িদার পরে, সালোয়ার কামিজ পরে, যেমন এসা পড়ে গেছে অমনি ফজর পড়তে আসছে। মেয়েটি যখন মসজিদের কাছাকাছি, এদিকে বাড়ি আর মসজিদের মধ্যস্থলে পৌঁছিয়েছে, তখন তার পোতা গিয়ে বলছে, দাদিজি আপনার কাছে কি কোনো খবর নাই? বলে, কি খবর ভাই? গত রাত্রিতে জিবরাইল এসেছিলেন আর আল্লাহর নবীকে বলে দিয়ে চলে গেছেন, বিশ্ব মহিলার জন্য, ইসলামের যারা ছায়াতলে রয়েছে তাদের জন্য ওপেন হয়ে প্রকাশ্যে ঘোরা যাবে না, তারা পর্দার ভিতরে ঢুকে যাবে, তাদের দাম বেড়ে গেছে, সোনার মতো তারা কাগজের মধ্যে মোড়া থাকবে। অতএব পর্দায় কি খবর তুমি পৌঁছাওনি? মেয়েটি সঙ্গে সঙ্গে মাটিতে বসে গিয়ে মাথাটা 2 পায়ের ভিতরে ভরে শরীরে কাপড়টাকে টেনে নিয়ে একদম জড়ো সড়ো হয়ে লাড়ু সারু হয়ে বসে গেলেন। আর ওর পোতাকে বলছে, ভাই তুমি বাড়িতে যাও, ওখানে গিয়ে আমার কাপড় তোলা আছে, বড় চাদরটা নিয়ে এসো, তবেই আমি মসজিদে যাব। পোতা এখন মুফতি হয়ে ফতোয়া দিচ্ছে, এই ওয়াক্তের নামাজটা পড়ে চলে যাও, আর যদি না পড়ো তাহলে বাড়ি ফিরে গিয়ে নামাজ পড়ো, আর যদি তুমি বাড়ি ফিরে নামাজ পড়ো, মসজিদেই পড়তে চাও, তাহলে দাদিজি আপনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর চাদরকে নিয়ে এসে মসজিদে নামাজ পড়েন। এইবার
এবার বুড়ি মেয়েটি কি বলছে, ও আমার বেটি রে, বৌমা রে, খালা রে, মা রে আমার। ওই বুড়ি মেয়েটি তখন বলছে, পুতারে, ভাইয়া রে, দাদু ভাই, নানা ভাই, আমি আল্লাহর হুকুম কানে পড়ে গেছে, আমার মসজিদ আর ঘর তো দূরের কথা, এখানেই বসে থাকলাম, তুমি কাপড়টা এনে দাও। বিনা পর্দায় বেপর্দা অবস্থায় আল্লাহর জমিনে আমি আর একটা কদম ফেলতে পারবো না। কেমন ইমান আমাদের মা বোনেরা! 67 বছর বয়স হয়ে গেল, জানে পর্দা, তারপরও এখনো করছে না। জি, ওই মাইকটা বন্ধ হয়ে গেছে, আওয়াজ আসছে না। ভাই একবার দেখেন আপনার মাইক কোনটা বন্ধ হয়েছে। আপনাদের বিরক্ত লাগেনি তো? জি। তো জিনিসগুলো খুব তথ্যবহুল জিনিস বুঝার আছে। মেয়েদেরকে আরেকটা খবর দিব। রসুলের চাচা আবু জাহেল রসুলের চাচা ছিল। আবু জাহেলের বেটা একরামা কত বড় খাবিস ছিল, পরে ঈমান এনেছে। যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একরামা চো মদিনে যাই ঈমান আনি, তো বলেছিল সারা আরব যদি ওকে নবী বলে মানে আমি একাই মানব না। ধ্যানের সঙ্গে শোনেন, যেদিন মক্কা বিজয়ী হয়ে গেল, বিশ্বনবী মক্কায় এসে বাবুল ফাতাহ বলে একটা রাস্তা আছে, সেই দিকে ঢুকলেন। ওইটা এই জন্য ফাতাহ বলা হয়, বিজয়ীর রাস্তা। পতাকাটা রাসূলুল্লাহ সাল্লাম কাবার কাছে রাখলেন। রাখার পর ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা এখন আমি তুলে ধরছি না। বক্তব্যটা দেওয়ার পর 10 জনের নাম কাবার এমনি করে টেঙ্গে দিলেন, লিস্ট করে 10 জনের নাম টেঙ্গে দেওয়ার পর আল্লাহ নবী বললেন, এই 10 জনের রক্ত মূল্যহীন, এদেরকে যে মার্ডার করে দেবে তার পরিবর্তে কোনো মার্ডার হবে না, এদের জীবনের কোনো মূল্য নাই, এদেরকে কেটে ফেলে দাও, এরা দ্বীনের দুশমন। সেই 10 জনের ভিতরে এক ছিল একরামা। একরামা যখন শুনে নিলে, ওর বন্ধু হোক, দোস্ত হোক, ওর সাথী হোক, ওকে কেউ খবর দিয়ে দিলে, একরামা খবর শুনেছ? বলে কি খবর? বলে তোমার নামে লিস্ট চলে এসছে, তোমাকে মারলে কোনো কেস কাচারি নাই, 10 জনের মধ্যে তুমি একজন। একরামা খবর শুনে পালিয়ে গেল, শামে চলে গেল। মা বোন, ও আমার বেটি রে, দেখেন মেয়ে শুধু মেয়ে বললে হবে না, মেয়েটি কত মজবুত মেয়ে। একরামার বিবি, ওর আসল নামটা ইতিহাসে আসেনি, ওকে এই নামেই ডাকা হতো উম্মে হাকিম। ওর বেটার নাম ছিল হাকিম। ওকে মেয়েরা, গাঁওয়ালা, পাড়াওয়ালা, প্রতিবেশীওয়ালা ও হাকিমের মা বলে ডাকতো। অতি সারা দিতে দিতে হাকিমের মা নামে ইতিহাসে চলে এসেছে। ওর নাম হচ্ছে উম্মে হাকিম। উম্মে হাকিম তখন করলো কি, সরাসরি রসুলের কাছে সন্তানগুলি নিয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে যদি মার্ডার করে দেয়া হয়, সে যদি পৃথিবী থেকে চলে যায়, এই বাচ্চাগুলি এতিম হয়ে যাবে, আমার হাতের চুরি ভেঙে যাবে, আমি জিনাখারা হয়ে যাব, বিধবা হয়ে যাব, তাহলে এই প্রাণগুলি আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? ও দয়ার নবী, আপনার রায় যেটা এসে গেছে,
এই রায়টা কেন এত কঠিন এসেছে? আপনি তো রহমাতুল লিল আলামিন, এটা কি কম করা যায় না? নবীজি বললেন, আমি নিজের স্বার্থে এটা করিনি রে উম্মে হাকিম, আমি যা করেছি তা দ্বীন কোরআনের স্বার্থে করেছি। আমি কোনো স্বার্থপর মানুষ নয়, আমার জিন্দেগিতে প্রশ্রিকাতরতা রোগ আমার মধ্যে নাই। অতএব আমার দিলকে পরিষ্কার করা আছে, আমি দ্বীনের দুশ্মন হিসেবে রায়টা পেশ করেছি। উম্মে হাকিম জবাবে বলছেন, ও দয়ার নবী গো, তবে কি আমার স্বামীকে ওই জায়গা থেকে কিছু দিনের মুলতবি দেওয়া যায় না? আমাকে 2-4টা মাসের সময় দেন, আমি দেখি স্বামীকে শুধরানো যায় কি যায় না। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ঠিক আছে, তোমার আপিলটা মেনে নেওয়া হলো, ওর নামটা কিছুদিনের জন্য মুলতবি রাখা হলো, তুমি ব্যবস্থা করে দেখো। উম্মে হাকিম কি করছে? ওরে আমার বেটি রে, আপনারা কান করে শোনেন, উম্মে হাকিম কি করছে? উম্মে হাকিম সঙ্গে সঙ্গে স্বামীর খোঁজে বের হয়ে চলে গেল। যেতে 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 1-2 ঘন্টার রাস্তা নয়, সপ্তাহ মাসের রাস্তা, পৌঁছে গেলেন সামে। কত শক্ত মেয়ে! সামে চলে গেছে, ছেলে পিলেগুলোকে কারো কাছে জিম্মা দিয়ে একাই চলে গেছে হেঁটে। সামে গিয়ে বলছে, একরামা আছে জি, এখানে একরামা কেউ আছে? লোক জড়ো হয়ে যাচ্ছে। মেয়ে কেন চিল্লাইছে? বলে, আমি মক্কা থেকে এসেছি আমার স্বামীর খোঁজে, আপনাদের এখানে কোনো বিদেশি লোক আছে? তখন একজন বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ আছে আছে, ওই মার্কেটে আছে, ওই শেষ প্রান্তে চলে যাও, ওই দোকানে ও থাকে, কাজ মাজ করে, ওখানেই থাকে, খায়। চলে গেল, গিয়ে দেখছে স্বামী। মা বোন, কত মজবুত মেয়ে! স্বামীকে বিয়ে বলছে, চলো ফিরে চলো, চলো ফিরে চলো। যখনই বলেছে, এই কি হলো তো, ওই ফিরে চলো যখন বলেছে, তখন একরামা বলছে, এই খেপি, এখানে আছি তো বেঁচে আছি রে, মক্কায় নিয়ে যাস না, তুইও বিধবা হবি, আমারও জান যাবে। বলছে একরামা। স্ত্রী বলছে, স্বামী আমার, পৃথিবীতে মেয়েরা সব মাল দান করে দিতে পারবে, স্বামী দিতে পারবে না। তুমি কি চাইছো? তুমি কি ভেবেছো আমি তোমাকে মার্ডার করার জন্য এসেছি? এটা কোশ্চিন কালেও হতে পারে না। আমি তোমার জানের জিম্মি নিয়ে এসেছি, নিরাপত্তা নিয়ে এসেছি। চলো চলো চলো, দেশে ফিরে চলো। দুইজন হাঁটছে, একটু খেয়াল করবে, দুইজন হাঁটছে, হাঁটতে 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 পূব দিকার সূর্য উঠে মাথাতে গিয়ে এরা রাস্তা শেষ করছে, সূর্য আস্তে আস্তে ডুবে গেল। যেই সূর্য ডুবতে গেছে, তখন একরামা বলছে, আর হাঁটবো না, একটু বিছান টিছান লাগাও, গাছতলাতে কোথাও একটু আরাম করি, আবার ভোর থেকে হাঁটবো। উম্মে হাকিম দুটি চাদরকে ঝাড়লেন, ঝাড়ার পর একটা লম্বা করে বিছান করে দিয়েছে, আবার 2-3 হাত দূরে আর একটা বিছান করেছে। বেটি আমার, মা আমার, কান করে শুনবেন, মেয়েটি কত দামি। 2টি বিছানা করে দেওয়ার পর স্বামীকে বলছে, আপনি আরাম করেন, আমিও আরাম করি। স্বামী তখন বলছে, বিবি রে, কতদিন পর দেখা, মাস চলে গেল 1, 2, 3, তোর সঙ্গে দেখা নাই। তুই আমার, আমি তোর, দুইজনের জন্য হালাল। আজকে কি বিছানা দূরে করে রে? এতদিন পর মোলাকাত হয়েছে, কত প্রেম আলাপ হবে, কত গল্প হবে, কত আনন্দ হবে, আর আজকের দিনে বিছানাকে তুই দূরে করে দিলি, এটা কেমন করে হবে বিবি রে? কতদিন পর পেয়েছি, কত মনে বাসনা রেখে
রেখে দিয়েছি জমা করে। ওরে আমার বিবি রে, আজকের দিনে যদি তোর বিছানা আমার বিছানা আলাদা হয় এটা কি ভালো লাগে? ইকরামার সমস্ত কথা বলা যখন শেষ হয়ে গেল, ওই উম্মে হাকিম মা আমার বোন আমার কি ভাষা বলছে দেখেন। উম্মে হাকিম বলছেন, স্বামী আমার, আমি কালেমা পড়ে নিয়েছি, রসুলের হাতে গিয়ে আমি বায়াত হয়ে গিয়েছি, অতএব আমি একজন ইমানদার মহিলা। এখনো তো তুমি কালেমা পড়নি, তুমি এখনো কালেমা সাক্ষী দাওনি, রসুলের হাতে বায়াত হওনি, অতএব তুমি একজন মুশরিক পুরুষ। একজন ইমানদার মেয়ে একটা মুশরিক পুরুষের কাছে যেতে পারে না, কোনোদিন তার মনস্কামনা পূরণ করে দিতে পারে না। তুমি চলো চলো চলো, রসুলের কাছে গিয়ে কালেমা পড়বে, তারপরে বাড়িতে গিয়ে একই বিছানায় শুয়ে দুইজনে আনন্দের জগতে থাকবো, কত আনন্দ করব। এখন কিন্তু সম্ভব হবে না। কামা আমানান নাস, আল্লাহ বলছেন ঈমান আনবি তো ওদের মতো আন। মেয়েটার ঈমান কত মজবুত ছিল, এটা না ওর স্বামী, এখানে তো দ্বিতীয় কোনো লোক নাই, রাতের আঁধারে কেউ দেখছে না, আল্লাহর ভয় তার দিলে কত রয়েছে। সে স্বামীকে কত সুন্দর করে সান্ত্বনা দিল। ওই একরামাকে নিয়ে এসে রসুলের সামনে হাজির করলেন। একরামা রসুলের হাতে হাত দিয়ে বায়াত হলেন। স্বামী স্ত্রীর জিন্দেগি চলতে লাগলো, মতের জিম্মা থেকে বেঁচে গেল। অতএব মা আমার বোন আমার, হেদায়েত এমন একটা জিনিস, যখনই কালেমা গ্রহণ করব তখন কোরআন যা বলেছে তা আমার কাছে থাকবে, কোরআন যা মানা করেছে তা আমার কাছে কোনোদিন আর পাওয়া যাবে না। আল্লাহ বলছে সফল কাম লিবি, কামিয়াব হবি। আমরা কামিয়াবি বুঝি একটু মাল, টাকা পয়সা, বাহ বাহ, ওর জিন্দগিটার দাম আছে রে। টাকা করে নিলে খালি ডাম্পারের উপরে ডাম্পার কিনছে। দেখেছেন ডাম্পার কিনার লোক? হ্যাঁ না বলে না? না দেখেছেন তো মূর্ছা যাবেন। মূর্ছার লোক খালি ডাম্পার কিনছে। সাপাড়া আমি মূর্ছাকে বেশি করে চিনি, ওখানে মিলন ভাইয়ের 25টা ডাম্পার হলো, তার তো দুটো বেশি বলে ফেললাম ঝোঁকে, সামনে 5টা কেটে দিতে হবে। তো এর ডাম্পার কিনছে, লোক ভাবছে কামিয়াব। পাকা বাড়ি করছে, লোক ভাবছে কামিয়াব। আমি নিজের জন্য বলেছি বক্তা তো কামিয়াব, কিন্তু আসল কামিয়াব কোথায়? চলেন আল্লাহর কাছে আমরা কামিয়াবি চেয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও, আর হেদায়েতের ভিতরে যারা লুকিয়ে রয়েছে ইতিহাস নিয়ে নিয়ামত প্রাপ্ত, তাদের মতো হেদায়েত দাও। আর যারা গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি রেগে আছেন, যারা অন্ধকারে ডুবে আছে, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এদের মতো আমাদেরকে রাস্তা থেকে, ওদের রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে দাও। ওই রকম গুমরা যেন আমরা না হয়ে যাই। আল্লাহ তখনই বললেন, তোরা হেদায়েত নিবি, হাত পাত, আমি তোদের হাতে হেদায়েত তুলে দিছি। গোটা কোরআনটা তুলে দিয়ে বলছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা
উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ভাই মাঝে একটা কথা জিজ্ঞেস করছি, সকলে উত্তর দেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো এক দুই করে উঠছে কেন এরা? পালাইছে। আর এইখানে তিনটে মহিলা বক্তা আপনাদের কমিটি থেকে এনেছেন নাকি? ওদেরকে বিনা মাইকি দিয়েছেন, তখন থেকে মুখ বন্ধ নাই। মাথা খারাপ? চুপ করতে বললে আপনাকে মারবে। আমি জীবনে চুপ করতে বলি না ওদেরকে, হ্যাঁ বলবো না না, তাই পারা যায়। বাংলাদেশে এই কথাটা কত জায়গায় বলেছি। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট গোদাগাড়িতে আমি জালসা করছি, আর লোক 70,000 হবে। তাই একজন স্কুল মাস্টার এসে কানে কানে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো। তা আমি ওনাকে বলছি, আপনি নিজে চুপ করেন তো। আর মাইকে শব্দটা হয়ে গেছে, ওনার প্রেস্টিজে লেগে গেছে। এরকম কেন বলছেন আপনি? বলে আপনার বিয়ে হয়েছে। তখন উনি আরো লজ্জায় পড়ে গেছে। বিয়ে যদি হয়েছে তো কি জিনিস বুঝে নিয়েছেন, আর বিয়ে না হয়েছে তাহলে এখনো রঙিন রসে আছেন। হাওয়াই মিঠাই जो खाता है पछता है, जो ना खाए वो भी पछता है। একজনে বিয়ে করে মাথা ঠুকছে যে কি করলাম রে, আর একজনে বউ হয়নি তাই মাথা ঠুকছে কবে জিনিস পাবো রে। দুজনাই জান জ্বলে আছে, কেউ শান্তিতে নাই। তো আমি যে মেয়েটাকে ভালোবাসি, যাকে আমি কাপড় চোপড় দিই, খাওয়া দিই, মহব্বত দিই, প্রেম করি, আমার বউই আমার কথা শুনে না, তো পরের বউ শুনবে? মাথা খারাপ। জি, ওগুলোকে চুপ করাই না। এখানে তিনটে বক্তা আছে, ক্যাচড়ে মেচড়ে ক্যাচড়ে মেচড়ে ক্যাচড়ে মেচড়ে। তো ওরা বকছে আর আমি বায়ন করছি, আর মনে মনে ভাবছি, হায় রে কার সঙ্গে ওদের বিয়ে হয়েছে রে, তারা কি জ্বালাতে আছে। আমি তো মাত্র 2 ঘন্টা আর থাকবো না, কিন্তু যে ওকে নিয়ে দুনিয়া করছে, তাহলে ঘরটাও ক্যাঁচড়ে ম্যাচড় করে রেখে দিয়েছে। তাহলে ও তো কত জ্বালাতে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে, ভাগ্য ভালো ওই রকম মেয়ের সঙ্গে বিয়ে হয়নি, তাহলে আমার ঘরটাও ক্যাঁচড়ে ম্যাচড় হতো। আবার মনে মনে ভাবছি, যাদের সঙ্গে ওর বিয়ে হয়েছে ওকে যদি দেখতে পাই তো 2টো জিলাপি খাওয়াবো, কারণ ও খুব দুঃখেই জীবন নিয়ে আছে। কত জ্বালা বলেন তো, মহিলা মানুষ। তো এবার আসেন, হেদায়েতের রাস্তায় আগিয়ে যাই। আপনারা উঠা বসা করিয়েন না, একবার আমার সঙ্গে তেলাওয়াত করবেন। সকলে বলেন করবেন? সবাই আমার সঙ্গে পড়েন। এই আয়াত কটা আরেকবার পড়বো। এর ভিতরে একটু তত্ত্ববহুল কথা আছে, সময় সাপোর্ট করবে কিনা জানি না। ক তারিখে আপনাদের জালসা? 7 তারিখ। 7 তারিখ বলছে, আজকে 7 তারিখ। 7 তারিখ, আজ ক তারিখ? 7 তারিখ। সব গোলমাল লেগে গেছে। কালকে গিয়েছিলাম আমতলা জালসা করতে, আমি বলে মৌলানা রাত 2টায় তুলেছেন কেন? কেউ ঠিক শুনবেন না, বেশি রাত হলেই ভুল শুনে, আর ভুল শুনলে দেখেন এখন বলছে এরকম, এখনই বায়ান করে নামলো দিয়ে বলছে আজকে 7 তারিখ। তাহলে এখন থেকে যদি রিংটাল হয়, বাকি রাতটা কি হবে? সব ভুল শুনবে না জি। এই আগেকার যুগে ডাক্তারখানা গেলে এরকম বোতল নিয়ে যেত, তার বোতলে ওষুধ দিয়ে এরকম কাগজের দাগ ছিটিয়ে দিত, যে তোর বাপকে 1 দাগ সকালে, 1 দাগ দুপুরে, 1 দাগ রাতে, 3 দাগ খাওয়াবি। বেটা ওষুধ নিয়ে বাপকে চিকিৎসা করে বাড়িতে গিয়ে 3 দাগ খাইয়েছে, ও রোগ ভালো হয়নি, জ্বর বেড়ে গেছে, লাঠি নিয়ে ডাক্তারকে দেখা করতে গেছে। স্যার কেমন আছেন? লাঠি এনেছি। বলে কেন? বলে আমার বাপের রোগ বেড়ে গেছে। বলে ওষুধ খাইয়েছিলে? হ্যাঁ, 3টে দাগ, সকালে 1টা, দুপুরে 1টা, রাতে 1টা খাইয়েছি। দেখি বোতলটা, তো দেখছে বোতলে যেমনকার ওষুধ তেমন আছে, খালি কাগজের দাগগুলোকে ছিঁড়ে খাইয়েছে। বাপকে কাগজ খাই, বলছে 3টে দাগ তো খাইয়েছি। ডাক্তার বলছে এটা কোন খেপারে, ওটা চিহ্ন দিয়েছি, ওই পর্যন্ত ওষুধ লিবিতে বাপকে ওষুধ খাবে। বলেন, বুঝতে ভুল করেছে। রাত 12টার পর ডাক্তারখানা গেলে যা হয়, তফসির সব উল্টো শুনবে। এরপরে বলেছে আচ্ছা যা, ওষুধটা খাওয়াবি, যখন খাওয়াবি তখন ঝাঁকড়ে নিবি। তার মানে বোতলটাকে ঝাঁকড়ে নিবে। ওরা 4 ভাই বাপকে ধরে ঝাঁকি মারছে, 3 বার ঝাঁকি মেরেছে, মরে গেছে বাপ।
কোন ওষুধ দিলি রে? বাপ যে মরে গেল বলে ঝাঁকি মেরে খাইছিল। হ্যাঁ, 4 হাত পায়ে ধরে ঝাঁকি মেরেছিল। ভুল শুনবে। রাত 12টার পর জালসা করতে হয় না। তাহলে ছেড়ে দিই, এখন ছেড়ে দিব। জি, ওই যারা উঠে যাচ্ছেন আমাকে নিয়ে যান, আপনাদের সাথেই যাই। জুতা হাতে নিয়েছে, ফের মারবে কাকে নাকি? আর দুজনা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক মনে হচ্ছে আমি নামলেই পিটাবে, নিশান করেছে এরকম করে। তো যাই হোক, আমার সঙ্গে একবার তেলাওয়াত করেন সকলে, ভালো লাগবে। এবং এখানে অনেক তথ্য কথা আছে, সময় কিন্তু সাপোর্ট করবে না। এই আয়াত কথা তফসির করতে গেলে 2 থেকে 3 ঘন্টা লাগবে, 3-4 ঘন্টা লাগবে। কিন্তু আমি যতটা না হয়, না বললে বুঝবে না, অতটা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার রসে তো। সকলে বলেন আমার সঙ্গে আয়াত কটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম, এই 3টে হরফে মুকাত্তাআত। এর মানে পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবেন না, এমনকি নবীজিকেও জানানো হয়নি। এই আয়াতটা, এই 3টে অক্ষরের এটাই হলো মানে ওয়াল্লাহু আলামু বিমুরাদি। এর ভিতরে কি তথ্য লুকিয়ে আছে একমাত্র আল্লাহই জানে। আলিফ লাম মিমের মানে কে জানে? সকলে বলে জোরে, কে জানে? কিন্তু এইখানেই তো ভেজাল লেগে গেল। কি ভেজাল? এখানে ভেজাল হচ্ছে কোরআন হলো 30 পারা। কোরআন কয় পারা? আর একটুকু বাড়ান, কয় পারা? একটু বাড়িয়ে বলেন কয় পারা? 30ই থেকে গেলেন। আমি বলছি কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদান ইদিনা আতাইনাহু রাহমাতাম মিন লাদুন্না ইলমা। এইখানে বলছে কোরআন হচ্ছে 60 পারা, 90 পারা, 40 পারা। তার মানে বলতে চাইছে 30 পারা তোদের কাছে, বাকি 60 পারা আছে আমাদের পীর সাহেবের কাছে। পীর সাহেবের কাছে আছে, বুঝে? এ আলিফ লাম মানের মিমে কে জানে? বলে পীর জানে। জি, কি বলে? সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাহিবি রে একদিন। ওরে কোরআনে তোরে লিখায় আছে আলিফ লাম আর মিম সোনারা দম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। আর পাশে একটা দুয়ারি বসে থাকবে, ও খালি মাঝে মাঝে বলবে আয় হারে। ওর আর পুঁজি নেই, ওইটাই পুঁজি, হতেই পয়সা ভাগ পায় আর কি। ওরে কি পাপ করে তার ভিতরে সালাম ফিরে তওবা করে। নামাজে সালাম ফেরার পর কি করে? আস্তাগফিরুল্লাহ। আবার পাপ কেন করবি? একবার তওবা করলে নামাজ পড়িস না? একবার ভুল। কি পাপ করে তার ভিতরে সালাম ফিরে তওবা করে।
কালেমা পড় মুখে, নামাজ পড় মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। ওরে কোরআনে তোর লিখায় আছে আলিফ লাম আর মিম, সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। পাশে যেটা দুয়ারি থাকতো তো ভালো হতো। আয় হাহারে আয় হা। এরা বলছে কাবা কয়টা? কাবা কয়টা? কাবা হলো 4 কাবা রে বাবা। মক্কায় কাবা, দিল কাবা, পীর কাবা, মোড়া কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক 8টা ক্লাসে যদি কেউ পড়ে সে নিজেই আল্লাহ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই বেঈমানেরা এই তথ্য কথাগুলি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এরা এই হরফে মুকাত্তাত গুলোকে নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। সূরা আপনার কি না, সূরা কাহফের ভিতরে একটা শব্দ আছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন লাদুন্না ইলমা, মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হযরতে মূসা আলাইহিস সালাম যখন পানির ভিতরে চলে গেল, পানির ভিতরে গিয়ে দেখছে যে একটা মানুষ সে চাদর ঢাকা দিয়ে পড়ে আছে। সেখানে এসে আল্লাহর নামে জিকির করছে আর চাদর ঢাকা দিয়ে পড়ে আছে। তখন তার কাছে গিয়ে মূসা বলল, হে পানির তলার মানুষ, قال له موسى هل أتبعك على أن فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। হে মূসা, হে পানির তলার মানুষ, তার নাম ছিল খিজির আলাইহিস সালাম, তুমি আমাকে তোমার কাছে যে ইলমটা আছে দাও। ওই বেঈমানেরা বলে যে নবীর মতো ব্যক্তিকে পীরের কাছে পাঠানো হয়েছে, ও নবী ছিল না। অতএব পৃথিবীর যত নবী আছে পীরের কাছে নিচু হয়ে গেছে। পীর বড়, নবী ছোট, যেহেতু নবীকে পাঠানো হয়েছে খাজা খিজিরের কাছে। বন্ধুরে, আমি মাদ্রাসায় পড়ে এসেছি, আমি আলিম, কিন্তু যদি জুতো সেলাই করা শিখতে হয় তো মুচির কাছে যেতে হবে। তা বলে মুচির আলেমের ওপরে যেতে পারে না। ওর কাছে একটা ইলমে লাদুনি আল্লাহ রেখেছিলেন, আমানতটা মূসা আনতে গেছিলেন, কিন্তু মূসা তার শিষ্যতা গ্রহণ করেনি। যদি গ্রহণ করত প্রত্যেক জায়গাতে প্রশ্ন করতেন না। অতএব বন্ধুরে, এরা এইটাকে দিয়ে বলে পীর সাহেবের মূল্য বেশি। 4টা কাবা, প্রথমে তুমি মক্কার কাবাতে নামাজ পড়ো, ওখানে পাস করলে পীর কাবাতে পড়বে, ওই জায়গায় পাস করলে দিল কাবাতে যাবে, তারপরে তো মোরা কাবাতে যাবে। মোরা কাবার আবার 2টো ভাগ আছে, একটা হলো নোংরা, একবার বলবো 2বার বলবো না, একবারে বুঝে নেবেন। ওরে আমার বন্ধুরে, মোরা কাবার 2টি বিভাগ। একটা মোরা কাবা যেদিন ওরসের রাত্রি হবে, একটা বড় হল ঘরে পীর সাহেব একা বেবস্ত্র হয়ে থাকবে, যার শরীরে কোনো কাপড় থাকবে না, এবং সেই দিনে যুবতী মেয়েগুলোকে ওই ঘরের ভিতরে নাঙ্গা অবস্থায় ভরে দেওয়া হবে। আর পীর সাহেব যত পারবে ব্যবহার করবে। ওই রাত্রির মিলনে যদি কোনো সন্তান হয়ে যায়, ইমাম হোসেন হাসান হবে। কত বড় ভ্রান্ত ধারণা নিয়ে দুনিয়া করে। এটা হলো নোংরা, এটা ভিতরকার খবর। আর একটা মোরাকাবা কি, পীর সাহেব বসে যাবে, জিকির করবে, জিকির করতে করতে যখন শব্দটা শেষ হয়ে যাবে, পীরের 2 খলিফা 2 পাশে থাকবে। এক খলিফা বলবে, বাবা রে, তোদের ঘরের সামনে যদি 11,000 তার থাকে, ওইটাতে হাত দিলে কি হবে? বলে হুজুর শর্ট মেরে দেবে। বলে 11 লাখ থাকলে বলে হুজুর ফুটে যাব। আর ওই তারে যদি একটা শিক রডকে দিয়ে হুক করে দেওয়া হয়, ওরে বেটা যদি রডটা ধরিস তো কি হবে? বলে হুজুর শর্ট লেগে যাবে। তাহলে
তাহলে তারে যা কারেন্ট শিখেও সেই কারেন্ট, তারে হাত দিলে যা হবে শিখে দিলে তাই হবে। এখন আমার হুজুর তার মানে পিসাব জিকির করতে করতে শব্দটা মিলিন করে দিয়েছে, তাই বলবে আমার হুজুর এখন আল্লাহর সঙ্গে হুঁক লেগে গেছে, আমার হুজুরকে সাজদা করা আল্লাহকে করা বারাবার হয়ে গেছে। তখন একজন খলিফা বলবে বিসমিল্লাহ বলিয়া আলহামদ বলিয়া, বিসমিল্লাহ পড়িয়া আলহামদ বলিয়া, আর পাশের তখন দুয়ারি বলবে আয় হাহারি, বিসমিল্লাহ বলিয়া আলহামদ পড়িয়া বাবা লায়ের ঘরে সাজদা কর রে বাবা, লায়ের ঘরে সাজদা কর। ছেড়ে দিতে বলছে না, বলছে যে ছেড়ে দেন, রাতে গেল পানির বোতল কই, আমি চেঁচিয়ে মরছি এরা পানি খেয়ে মরছে। পানি যা ছিল হাফিস আছে দেন, ওভারসিয়ার কে আছে? জি নাই, আমি 4 বোতল পানি এলো, আমি চিল্লিয়ে মরলাম, ওরা খেয়ে মরলো। গোশ টেনেছে বেশি, পানি যে খাবে ধরে নেন এ মাল গোলমাল আছে, ভাতের থেকে মাংস বেশি খেয়েছে। জি আমাকে আর বক্তারা লিবে না, সব ভেজাল লেগে গেছে। তো আলিফ লাম মিমে আর থাকছি না, একটু আগিয়ে যাই। জি আপনারা উঠিয়ে না, উঠলে কিন্তু আমি ছেড়ে দিব। তো এখানে অনেক তথ্য কথা আছে। এখন বর্তমান ট্যালেন্টেড যারা মুফতি, ওদের মুখগুলোকে সিলাই করার জন্য 3টি কথা বলে দিয়েছেন। আলিফ মানে আল্লাহ, মিমেতে মোহাম্মদ, লামেতে মালাক থেকে জিবরাইল। এর তত্ত্ববহুল কথাগুলি আল্লাহ জানে। জিবরাইল মহব্বত করে সঙ্গ নিয়ে নবীজির সঙ্গে কি ঘটিয়েছে কোরআনে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আসল তত্ত্ব হচ্ছে ওয়াল্লাহু আলামু বিমুরাদি। এবার আয়াতে চলেন, যালিকাল কিতাবু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, জোরে বলেন, মুত্তাকিন। এখানে 2টা কথা বলবো আবার উদাহরণ দিয়ে। আল্লাহ বলছেন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কি? আপনারা জোরে বলেন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা হেদায়েত দেবে কাকে? যে লোকটা মুত্তাকি হবে তাকে। বুঝে এলো? এবার উদাহরণগুলো ভালো করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। গোটা একটা নেব না। ফিল উম্মিন, আমাদের নবী কি ছিলেন? উম্মি। তিনি লিখতে পড়তে জানতেন। জোরে বলেন, জানতেন। কেন? মাদ্রাসা ছিল না হজবিডার মতো দাদি বলছে। হ্যাঁ, মাদ্রাসা ছিল না দাদি। জি, তিনি লিখতে পড়তে জানতেন। 4টা কারণ আছে, 2টো দুর্বল, 2টো সবল। একজন বলছে মা বাপ ছিল না তাই, কিন্তু এটা দুর্বল। আর একজন বলছে স্বাক্ষর অক্ষরের মাধ্যম দিয়ে সবাই পণ্ডিত, আমার নবী বিনা অক্ষরে পণ্ডিত, এটাও একটা যুক্তি। 3 নম্বরটা হলো অতি সবল। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন না কেন? পৃথিবীতে তার কোনো শিক্ষক হোক, এটা আল্লাহ চাননি। যে আমার নবীকে কার বুকের পাটা আছে বলবে আয় মোহাম্মদ তোকে পড়াবো। যদি নবীজিকে কেউ একটা অক্ষর পড়িয়ে দিতেন তাহলে কি হয়ে যেত? সে নবীজির শিক্ষক হয়ে যেত। হতো কি হতো না? জোরে বলেন। তাহলে নবীজি যদি শিক্ষক হয়ে যায়,
নবীজির সম্মানটা তার থেকে কমে যাবে। কেন? শিক্ষকের ওপরে ছাত্র কোনোদিন গলা দিয়ে কথা বলতে পারবে না। তো আমার আল্লাহ জানছেন আমি বিশ্ব পণ্ডিত করব, কারো আমি ছাত্র বানাবো না। চতুর্থ নম্বর কারণটা ভালো করে শুনেন। আবু তাহের ভাই আমার বড় সম্মানী ভাই, ওনাকে আমি তুমি করে কথা বলি, উনি আমাকে তুই করে কথা বলেন। উনি তুই বললে আমাকে ভালো লাগে, তাই উনি আমার বড় ভাই। ওনাকে আমি একটা চিঠি লিখেছি। ওই চিঠিটা কি লিখেছি? ভাই আবু তাহের, আপনি একবার আমার বাড়ি আসেন, আপনার সঙ্গে আমার অনেক পরামর্শ আছে, অনেক আলোচনা আছে। এই বলে চিঠিটা দিয়ে আমি পুবার থেকে কারো হাতে পাঠিয়ে দিলাম। উনি চিঠিটা পেয়ে ওপরে আমার নামটা দেখে আনন্দের সঙ্গে চিঠিটা খুললেন। ভাই আপনি আসেন, আপনি না আসলে ভালো লাগে না, বহুত দিন দেখা হয়নি, পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানালাম, আপনি আসবেন, অবশ্যই যেন চিঠিটা পেয়ে আসবেন। আবার নিচে 2 লাইন লেখা আছে, খালি একবার এসে দেখ, মেরে ঠ্যাং ভেঙে দিব। হাজি, ওর মনে রাগ হবে না? রাগ হয়ে আছে, চিঠিটাকে পকেটে রেখেছে। আমি আজকে হজবির আগে জালসা এসেছি, চিঠিটা বার করে বলছে, এখানে কি লিখেছো তুমি? আমাকে মারবে? কেন তুমি মারবে? তুমি এই ধরনের চিঠি লাগো কেন? আমি যখনই কসম করে নিলাম যে আল্লাহর কসম ভাই আমি ওটা লিখিনি, তো দেখছে মুসলমান কসম করেছে, তো বিশ্বাস করতে বিশ্বাস করে না। উনি বলছেন যে আমি তোমাকে অপমান করব বলে যে নিজে লিখেছি, এটাও করিনি। তাহলে দুজনাই যখন কসম খেলাম, সন্দেহ কাকে হবে? যে পত্র বাহক তাকে সন্দেহ হবে কিনা? যে আমাদের দুইজনের প্রেমে সে দুশ্মন ঢুকেছে, 2-4 কলম লিখে দিয়ে দুইজনের মধ্যে ভ্রাতৃত্ববোধকে নষ্ট করেছে, সন্দেহ হবে কিনা জোরে বলেন।